আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমার রুমের জন্য একটা জিনিস কিনবো। সো ফাইনালি জিনিসটা কিনে ফেললাম। আর সারাদিন অনেক কাজ করেছি, ছাদেও যেতে হয়েছিল আমাকে। তো সব মিলিয়ে থাকছে আজকের ব্লগটি। চলুন দেখে আসি, আই হোপ ভালো লাগবে। আজকে সবাইকে আমার ব্লগে স্বাগতম। আসসালামু আলাইকুম। আর কি অবস্থা, কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠেই সকালে নাস্তা বানাচ্ছিলাম, আর এটা আমি বানাচ্ছিলাম হেলদি মিক্স আমার হাজব্যান্ডের জন্য। এটা আমি একটা পেজ থেকে নিয়েছিলাম। এটা বানানো অনেক ইজি আর খেতে অনেক বেশি মজা। আর এটা বানাতে একদমই বেশি কিছু লাগে না, হাতের কাছে ফ্রুট দিয়ে হয়ে যায়। আমি এখানে কলা, খেজুর, আম আর মধু দিয়ে ইজিভাবেই বানিয়ে নিয়েছিলাম। এটা অনেক পুষ্টিকর একটা নাস্তা। যাই হোক, নাস্তা খেয়ে আমার হাজব্যান্ড বাজারে চলে গিয়েছিল। আর বাজার থেকে এত মাছ নিয়ে আসছে, মনে হচ্ছিল যে আমার রান্নাঘরে মনে হয় মাছের বাজারই হয়ে গেল। রান্নাঘরটা মনে হচ্ছিল যে ছোটোখাটো একটা মাছের দোকানেই হয়ে গেল। যাই হোক, কিছু মাছ কাটা ছিল, আবার কিছু কাটা ছিল না। আর কই মাছগুলো কাটা থাকলেও সুন্দরভাবে কেটে দেয় না বাজার থেকে। এগুলো আবার সুন্দর করে বাসায় আমি ক্লিন করে নিচ্ছিলাম। আর ক্লিন করতেও আমার হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর এখানে পাঁচমিশালি কিছু মাছ ছিল, সেগুলো আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, কেটে নিয়েছি। আর সব মাছ আমার ক্লিন করা শেষ। আর এখানে ছিল শিং মাছ। এই শিং মাছ পরিষ্কার করতে তো আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল। আর এখানে কিছু সবজি ছিল, লতি, ঝিঙা, ভেন্ডি, আর এখানে ছিল গ্রানের লেবু। এই লেবুটা আমার অনেক বেশি ফেভারিট। আর এটা আমি ভর্তা আর ছোটো মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করি। মাছ আমি ফ্রিজে রেখে দিলাম, আর দুপুরের জন্য সিলেক্ট করলাম এই পাঁচমিশালি মাছ। এটাই খেতে ইচ্ছে করলো। কাঁঠালের বিচি আর ঝিঙা দিয়ে চচ্চড়ি খেতে ইচ্ছে হয়েছে, তাই আমি এটাই করলাম। সব সবজি কেটে নিয়েছি আর আমি আলতো হাতে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। এটা ছোটো মাছের চচ্চড়িটা খেতে অনেক বেশি মজা। আর দুপুরে ছিল ভিন্ডি ভর্তা। আমি আর তেমন কিছুই করিনি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে না করতে আমার পার্সেলটা চলে আসছে। আর আমার পার্সেলটা ছিল এইটা। ছিল আমার বিশাল বড় একটা পার্সেল। সো এটা আমি অনেক খোঁজাখুঁজি করে একটা পেজ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। তো অনেক বেশি সুন্দর। আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম আমার ব্যাগটাকে একদম মনের মতো করে সফট করে তুলতে, যেন 5 স্টারের মতো হয়। সো ওই রকমই হয়েছে। দেখেন কেমন সফট, একদম তুলতুলে। তো আমি আমার মনের মতো যেমন চেয়েছিলাম এমনই পেয়েছি। তো সাথে 2টা বালিশও নিয়েছিলাম। বালিশ দুটো এমন সফট, তো শুলে একদম উঠতে ইচ্ছে করে না। তো আমি আমার বেডটাকে একদম মনের মতো করে তুলেছি। এই বেডটা আমার অনেক শান্তির একটা জায়গা। তো কেমন হয়েছে আমার বিছানাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে তো দেখি ওয়েদারটা এত বেশি সুন্দর। তো ছাদ থেকে আসার পরে আমি রান্নাঘরে চলে আসলাম। এসে দেখি আমার রান্নাঘরের কলটা একদমই পানি বন্ধ হচ্ছে না। তো নতুন আরেকটা কল লাগাতে হলো আমাকে। সো তারপর বাচ্চাদের জন্য একটু নাস্তাও বানাচ্ছিলাম, সুজির পিঠা। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো দিয়ে রাখবেন পেজটাকে। আল্লাহ হাফেজ।